প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি সিদ্ধান্ত নেন, আপনি সরকারি ভাবে আমাদেরকে যাওয়ার অনুমতি দেন। আমরা লক্ষ লক্ষ মুজাহিদ আমরা ফিলিস্তিনেতে যাব, আমরা ইসরায়েলকে সঠিক জবাব দেবো ইনশাআল্লাহ। এই ফিলিস্তিন থেকে আসবে আমাদের ঈসা আলাইহিস সালাম, এই ফিলিস্তিন থেকে আসবে মেহেদী আলাইহিস সালাম, আর সেদিন যার সাথে জিহাদ হবে সেটা হলো দাজ্জাল। আর এই দাজ্জালের উত্তরসূরি হলো নেতানিয়াহু, তিনি এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার মুরব্বী হলো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা বলতে চাই দাজ্জালের উত্তরসূরির বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজীবনের সংগ্রাম। যদি বাংলাদেশেও কোন দাজ্জালের উত্তরসূরি থাকে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন ফিলিস্তিনের বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে আমরা তাদেরকে সমুচিত জবাব দিব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের কিছু পণ্য, ইসরায়েলের কিছু পণ্য আছে আমাদেরকে বর্জন করতে হবে। ইসরায়েলের পণ্য যা যা আছে হরলিক্স থেকে শুরু করা ফান্টা, কোকা-কোলা, এটা আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আমরা মাটি নুডলস বলে নুডলস আমরা কোনোদিন গ্রহণ করবো না। আমরা ফেয়ার এন্ড লাভলির মতো যত প্রসাধনী আছে তা আমরা বর্জন করবো। সংগ্রামের ভাই আমার বই ধরে বলতে চাই যে ফিলিস্তিনের জন্য আমাদের দেশ থেকে আমাদের অর্থ পাঠাতে হচ্ছে। আপনারা যারা উপস্থিত আছেন ফিলিস্তিনের জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন। এ পর্যায়ে কথা বলছেন আমাদের মুফতি রুহুল আমিন সাহেব, উনি এখন আপনাদের সামনে কথা বলছেন। হযরত মাওলানা মুফতি রুহুল আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহনুল্লাযী বায়ানা মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা। সম্মানিত এলাকাবাসী, আপনারা সকলে অবগত আছেন বর্তমান ইহুদি কর্তৃক নির্যাতিত আমাদের ফিলিস্তিনি মা-বোনেরা, আজকে আমরা সারা বিশ্ব থেকে মুসলমানদের হৃদয়ে রক্ত হারানো হয়েছে। আমরা সমগ্র মুসলমান রাস্তায় জন্য রয়েছি, যদি আমাদের সুযোগ হয় আমরা সকলে ফিলিস্তিনে গিয়ে কলকাতা গিয়ে ওই ইসরায়েল বাহিনীকে বিভ্রান্ত করে তাদের ইসরায়েলগুলোকে বিশ্বাস করবো ইনশাআল্লাহ। সরকারকে জানাতে চাই, সরকার আমাদেরকে দেয় অনুমোদন সুবিধান, আমরা বাংলাদেশ থেকে গিয়ে ওই ইসরায়েল বর্বরকে পৃথিবীর মুখ থেকে বিচ্ছিন্ন হয়ে দেবো ইনশাআল্লাহ। এই সাথে আমরা সকলেই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হই, ইসরায়েলের কোন পণ্য আমরা করবো না, করবো না, করবো না। আমরা আমাদের সকলকে অভিযান করেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন সন্তানদের মনোপ্রচার সুযোগ্য মুহতামিম আল্লাহ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব। আল্লাহু আকবার। ভেঙে দাও, গুড়িয়ে দাও। ডাইরেক্ট অ্যাকশন। তো মাউথপিসটা দেয় না কে অন্য সাথে। আরেক দল সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলাম দরদি গান প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে আমরা ভারাক্রান্ত বক্তব্য দিয়ে মুসলমান বীরের জাতি আমরা এটা মুখে বললে হবে না, পীরের কাজে পরিণত করতে হবে। মুসলমানের ইতিহাস আমাদের পূর্বের ইতিহাস জানাতে চাই, তাহলে আমাদেরকে জিহাদি চেতনাটা সবসময় রাখতে হবে। জিহাদকে যদি জঙ্গি বলে উড়িয়ে দেই তাহলে আমরা আর বিজয় হতে। এই জন্য আমাদের পিছনের একটি ইতিহাস যদি তাকায়, মুসলমান আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, ইসলাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত ইসলাম ছিল, আছে, ইসলাম ছিল, আছে, জিহাদ ছিল, আছে, থাকবে।
জিহাদ ছিল, আছে, থাকবে। ইসলাম একটি আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, অবিশ্বাস্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদি জাতি সবসময় মুসলমানের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, ইসলামকে ধ্বংস করার জন্য তারা কি সবসময় লেগে আসে। আজও ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য তারা পিছনে আছে। এই জন্য তারা এই আমাদের যে পবিত্র ভূমি, পবিত্র ভূমি ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস আজকে তারা দখল করে নিচ্ছে, 90% দখল করে নিয়েছে। তাতে কোনো চিন্তিত মুসলমান নয়। মুসলমানের অন্তরে, মুসলমানের মুখে যদি জিহাদি চেতনা, জিহাদি ভাব যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস পালেস্তাইন আমাদের হাতে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে কয়েকটি ইমান আমলের সাথে সাথে মায়া কন্যা চোখের পানি আল্লাহ তাআলা চায় না। মায়া কন্যার চোখের পানি নয়, রক্তের ফুটার পানি ফিলিস্তিনের মাটিতে আল্লাহ তাআলা এখন চাইতেছে। এই বিধায় আমরা সকলেই 3 নম্বর পয়েন্ট জিহাদি চেতনা নিয়ে এই বাংলাদেশে এখানে গণজমায়েত না করে আমরা যদি ফিলিস্তিনের মাটিতে গণজমায়েত করতে পারতাম, আমাদের অন্তর খুশি হতো। আমরা যদি এরকম ভাবে খুশি হতাম, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারতাম। আজকে চাইতে পারছি না জিহাদি চেতনা নিয়ে আমরা যদি সারা জীবন বেঁচে থাকবো আর চেষ্টা করবো ফিলিস্তিনে গিয়ে আমার রক্তের ফোঁটা ফিরে লাভ করি। অর্থনৈতিক জিহাদ, এই ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য বয়কটের মাধ্যমে অর্থনৈতিক তাদেরকে বয়কট করতে হবে। আর দাদাবাসীরা আমাদের কান্না চায় না, তোরা চাচ্ছে না, এখন সাপোর্ট চাচ্ছে, জাহাজের সাপোর্ট, সমস্ত ভাইয়ের সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট, এইরকম সাপোর্ট যে আমরা দাদাবাসীকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জামিল মাহফুজ মহব্বত হযরত মাওলানা মুফতি শফিক ইসলাম সাহেব। بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মসজিদের মাধ্যমে ফিলিস্তিনি ভাইদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা এখানে আমরা তোমাদের সাথে সেই গণতান্ত্রিক রাষ্ট্র মুসলিমের জীবনকে তারা কাটারি করছে, তারা কাটারি করে ইহুদিরা ধরে পৃষ্ঠপোষণ করছে। আমরা সেই সমস্ত গাদ্দার মুসলিম রাষ্ট্রপতিকে সাবধান করে দিতে চাই, তোমরা গাদ্দারি খারাপ, তোমরা মুসলমানের তোমরা ফিলিস্তিনের মামলাদের না হলে বাংলাদেশের জালেম শাসকের যে অবস্থা হয়েছে তোমাদের সেই অবস্থা হবে ইনশাআল্লাহ।